হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেল অগ্নিশা রায়ের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে বলে গাছের ফুলগুলো যেন একদম নেতিয়ে পড়েছে। আর তোমরা সবাই কেমন আছো অতি অবশ্যই জানিও। আমিও আমার পরিবার অনেক ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস করে জানিও। বৃষ্টি পড়েছে সারা রাত, তার জন্য সকালবেলা তো ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এই যে কি বলবো, সংসারের কাজ ছাড়তে হলে আমি কিন্তু ভোর থেকেই উঠে পড়ি। বাড়ির সবাই ঘুমাচ্ছিল, তখন উঠে ভেজা কিছু জামা কাপড় ছিল যেগুলো বারান্দায় মেলে দিলাম। কালকেও তো বৃষ্টি হয়েছে যেহেতু জামা কাপড় একদম শুকায়নি। তারপরে মেয়ে বাবাই উঠলে ওদের জন্য মেয়ের জন্য দুধ, আর বাবাই আর আমার জন্য একটু আদা দিয়ে চা করে নিলাম। এমনিতেই একটু ঠান্ডা লেগেছে, নতুন জায়গায় এসে সমস্ত কিছু পরিষ্কার করতে করতে না, মানে আমার হয়তো ভয়েস ওভারেও তোমরা পাবে, মানে প্রচণ্ড সর্দি হচ্ছে, আর শরীরটাও বিশেষ একটা ভালো না। সকালবেলা আদা দিয়ে চা করে নিয়ে সেটা খেয়ে এরপর চলে যাব রান্নাঘরে। চা করার আগেই আমি মোটামুটি রান্না একবার বসিয়ে দিয়েছি, আর যেহেতু ভাত হচ্ছে গ্যাসে, এর জন্য আমার কোনো বিশেষ তাড়া নেই। জানলা দিয়ে বৃষ্টি উপভোগ করছি আর এদিকে চা খেয়ে নিচ্ছি। রান্নাঘরে রান্না তো বসিয়ে গেছিলাম, কিন্তু চা খেয়ে দিয়ে এসে দেখি সিলিন্ডার গেছে শেষ হয়ে। কপালটা ভালো যে কালকেই মানে গতকালই কিন্তু একটা ভরা সিলিন্ডার দিয়ে গেছে। নতুন সিলিন্ডার ফিট করে অগ্নিদেবকে নমস্কার করে তারপর আবার বাকি ভাত রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে অনেকক্ষণ গ্যাস নিভে ছিল বলে ভাতটা কিন্তু বেশ কিছুটা হয়েও গেছে জানো তো, গরম জলের মধ্যে। আর এই চালটা যেটা দিয়েছে না এ মাসে, ভীষণ তাড়াতাড়ি ভাত হচ্ছে, আমার খুব সুবিধা হচ্ছে। মোটামুটি 50 মিনিটের মধ্যে ভাত হয়ে যাচ্ছে। আর এদিকে আগেই তোমার গাঁটি কচু আর আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরমভাবে যদি তুমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দাও না, তরকারি যে কটা তরকারি হবে তাহলে দেখবে অনেকটা টাইম ম্যানেজ হবে। ওদিকে গাঁটি কচু আর আলু আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে বলে মাঠটা গেলে নিচ্ছি। গাঁটি কচু আলুর সাথে কটা কাঁঠালের আটিও সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু সেগুলো দেখলাম সিদ্ধ হয়নি পুরোটা, তাই 3টে ডিম সিদ্ধ দিলাম, তার মধ্যেও আবার কাঁঠালের আটিগুলো দিয়ে দিলাম যাতে ওগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠালের আটি মাখা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আমি তো আগে খেতামই, আজকে প্রথমবার বাবাইকে আর মেয়েকে খাওয়াবো। গাঁটি কচু আলুটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর তার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ব্যাস, আর কিন্তু কিচ্ছু মশলা দিইনি জানো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে সাঁতলে জল দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিংড়ি মাছ হলে তো কথাই নেই, কিন্তু যাক আজকে তো চিংড়ি মাছ আনা নেই, শুধু নিরামিষই হোক। এদিকে গাছের ফুলগুলো বাবাই ওদিক দিয়ে পেরে নিচ্ছে, কারণ আজকে বাবাই পুজো দিয়ে অফিস যাবে, আমি আর আজকে পুজো দেব না। এদিকে টেবিলটা রাতে মুছে রেখেছিলাম, কিন্তু রান্নাগুলো সমস্ত টেবিলে রাখবো বলে টেবিলটা আরেকবার মুছে নিলাম। আর টেবিল ক্লথটা না আমি খুঁজে পাচ্ছি না সেই ফ্ল্যাটে যাওয়া থেকে, জানো তো। এবার টেবিল ক্লথটা খুঁজে পাচ্ছি না, আর আমি যে কিনতে বেরোবো সেই সময়ও যেন আমার হচ্ছে না, তাই টেবিলটা এমনিই রাখা রয়েছে। এদিকে গাঁটি কচু আলুর তরকারিটা হয়েও গেছে, নামিয়ে নিলাম। আর একটুখানি করে নেব মোটা মোটা সজনে ডাঁটা, ওটাকে মনে হয় এখন নজনেই বলে, যাই হোক সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। ওদিকে সজনে ডাঁটাগুলো ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে কালকে রাতের মাজা বাসনগুলো গুছিয়ে রাখবো বলে বসে পড়লাম বাসনের তাকটা একটু পরিষ্কার করতে। বাসনের তাকটা একটু মুছেও নেব, আর নিয়ে থালার জলগুলো ঝরিয়ে তারপরে থালাগুলোকে উবুর করে রাখবো। এমনিতেই টাইলসের ঘর তো, আর যেহেতু হোয়াইট টাইলস না জানো তো, জল পড়লে একদম দেখা যায় না, খুব সমস্যা হয়। বাড়িতে বাচ্চা আছে, যদি পড়ে ঠরে যায়, এর জন্য একটা বাটির মধ্যে জলগুলোকে ঢেলে ঢেলে থালাগুলোকে জল ছাড়া করে তারপরে এখানে গুছিয়ে রাখছি। আর একটা বাসনের র্যাক নেবো জানো তো বন্ধুরা, মানে আমি যবে থেকে বাড়িতে এসছি তবে থেকেই যেহেতু বৃষ্টি শুরু হয়েছে না, কতগুলো টুকটাক জিনিস কেনার আছে, কিন্তু সন্ধ্যের পর বাবাই অফিস থেকে আসতে আসতেই দেখছি ভালো মতো বৃষ্টি নেমে যাচ্ছে। আর বৃষ্টি নামলে কি করে যাব বলো, আর আমরা গেলে মেয়েও যাবে আমাদের সাথে। এমনিতেই তো ওর জ্বর, তোমরা জানো সেই গৃহপ্রবেশের আগে থেকে
কমেছে, এরপর যদি হুট করে যাই আবার কিন্তু এই বৃষ্টিতে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। এদিকে বাসনটা গুছিয়ে নিলাম, ততক্ষণের মধ্যে দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাগুলো তুলে নিয়ে ডাঁটার আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে ডাঁটার আলুটা ভাজা হচ্ছে, আর আমি এদিকে সিঙ্কে বেশ কটা কাপ ছিল, দুধ চা এগুলো খাওয়ার টুকটাক বাসন ছিল, এগুলো মেজে নিচ্ছি। আমি কি বলতো একটু করে রান্না করি আর একটু করে সংসারের কাজগুলো সেরে নিই। এতে কি হয়, আমার টাইমটা না অনেকটা ম্যানেজ হয়। মানে মেয়ে মোটামুটি তোমার বেরোয় 11:30, মেয়ে বাবাই, ততক্ষণের মধ্যে আমার অলমোস্ট মানে তোমার রান্না করা, বাসন মাজা, ঘর মোছা টোটালি হয়ে যায়। তারপর মেয়ে বেরোনোর পর মেয়ে বাবাই যেটুকুখানি ঘর ময়লা থাকে ওটুকু মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি কমপ্লিট করে নিই। এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল, কাপগুলো এক জায়গায় রেখে দিলাম, আর ছুরি কাঁচি যা লাগে রান্না করতে সেগুলোকে এক জায়গায় অ্যারেঞ্জ করে রেখে দিলাম, যাতে কারোর খুঁজতে না হয়, আমি যখন বাড়িতে না থাকবো যাতে খুঁজে পাচ্ছে না এই রকম না হয়। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিচ্ছু মশলা দিইনি, শুধু নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে এই তরকারিটা করে নেবো। এই তো নিরামিষ তরকারিগুলো না জানো তো আমি একটু হালকা হালকা খেতেই ভালোবাসি, মানে অতিরিক্ত মশলাপাতি ঠিক আমার পছন্দ হয় না জানো তো, এগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। আর এদিকে বাবাইয়ের টিফিনের জন্য কটা রুটি করে নিচ্ছি, কারণ ওকে তো টিফিনে রুটি দিতেই হবে, মানে যাই হয়ে যাক না কেন লুচি পরোটা তো খাবেই না, ওর একটুখানি রুটি হলেই হয়। আমার আবার সেরকম কোনো ব্যাপার নেই, আমার একটু ভাত টাত খেলেই হয়ে যায়। আর মেয়ে তো ভাত খেয়েই স্কুলে যায়, আর মেয়ে বাড়িতে থাকলেও ও খুব একটা বায়না করে না, ও ভাত ডিম সিদ্ধ এইসবই খেয়ে নেয়। এদিকে রুটিটা করে নিচ্ছি, আর ওদিকে দেখো ডাঁটা আলুর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেল। এদিকে কিন্তু বাজে তখন সবে 15টা। 15টার মধ্যে যেহেতু সমস্ত কাজ একসাথে করছি, এদিকে রান্না করছি, এদিকে বাসন মাজছি, এদিকে রান্নাঘরটা গুছিয়েও নিচ্ছি, এই জন্য খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে। নইলে একার হাতে কিন্তু বন্ধুরা পারা সম্ভব না, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের এত বড় বাড়ি মুছে গুছিয়ে সামলে রাখা খুব সমস্যার হয়ে যায়। এদিকে কাঁঠালের আঁটিটা একটু নুন লঙ্কা দিয়ে মেখে নিলাম, আর মেখে আজকে স্কুলে করে দিলাম ম্যাগি। কিচ্ছু না, ম্যাগিটা জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা করে ওর মধ্যে সিদ্ধ ম্যাগিটা দিয়ে দিলাম। আমার মেয়ে এই ম্যাগিটা ভীষণ ভালো খায় জানো তো, আর ওপর দিয়ে যদি একটু টমেটো সস দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে একটু হাতে সময়টা কম ছিল, রান্নাবান্নাটা একটু বেশি হয়ে গেছে, 2-3 রকমের তরকারি, ওর জন্য মেয়েকে বললাম ম্যাগি করে দিই, তো ও তো ম্যাগি নিয়ে গেলেই খুব খুশি। আর সবথেকে বড় কথা, ওকে কেক বিস্কুট ওকে বাইরে থেকে কিনে দেয়া টিফিন চলবে না, ওকে বাড়ি থেকে যা বানিয়ে দাও ও তাই নিয়ে যাবে, কিন্তু আমার হাতের বানানো টিফিন নিয়ে যাবে। মেয়ে স্নান করে চলে এসছে, এরপর মেয়েকে আর বাবাইকে খেতে দিয়ে দেবো। বাবাইকে দিয়ে দিলাম রুটি, ডিম সিদ্ধ আর গাঁঠি কচু আলুর তরকারি, আর মেয়েও খেয়ে যাবে ওই গাঁঠি কচু আলুর তরকারি, ডিম সিদ্ধ আর ভাত। মেয়ের খাওয়া হয়ে গেলে তারপরে ও স্কুল ড্রেস পরবে, ততক্ষণে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নেব, ডাইনিং টেবিলটা গুছিয়ে বাকি যেটুকুনি বাসন থাকবে সেটুখানি মেজে নিয়ে তারপর মেয়েকে দিতে যাব। তাহলে মেয়েকে দিয়ে আসার পর আমি অনেকটা ফ্রি থাকবো, তখন ঘর গোছাতে পারবো। এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে যাবে, তারপরে একটুখানি আমিও খেয়ে নেবো। আর আমি এদিকে বলতে কিচ্ছু না, বাবাই খেয়ে যায়, সেই থালাতেই তোমার ডাল আর সিদ্ধ থাকে, ভাত নিয়ে নিই, আমার খাওয়া হয়ে যায়। ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, ওদের যেটুকু সময় লাগবে তার মধ্যে ভাবলাম মাছগুলোকে গরম জলে দিয়ে ভাজা শুরু করে দিই। মাছগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আজকে হচ্ছে তেলাপিয়া মাছ জানো তো, এই মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। আর একটু গরম জলে ধুই কেন, দেখবে জিয়ল মাছ মানে জ্যান্ত মাছ কি একটুখানি তোমার সেই কীরকম লোদ লোদ যেন একটুখানি থাকে, ওটা গরম জলে না ধুলে না গন্ধ লাগে। আর এদিকে দেখো আমিও গাঁটি কচু আলুর তরকারি আর ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি। আর মেয়ের খাওয়ার ধরন তো মানে তোমাদের দেখলেই রাগ লাগবে, থালায় যেটুকু ভাত দেবে 2-4 বার খাবে, খেয়ে সেইটুকু থালা রেখেই উঠে যাবে। মেয়ের চুলগুলো এবার রেডি করে দিচ্ছি, বিনুনি করে দিচ্ছি, তারপরে এবার বাবাই যেহেতু মেয়েকে ছেড়ে দিয়েই বেরিয়ে যাবে তাই মেয়েকে আমাকেই ছাড়তে যেতে হয়, তারপর আমাকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে বাবাই বেরিয়ে যাবে। আর ব্যাগগুলোর এত ওজন যে মেয়েকে বলি তোকে আর ব্যাগ বইতে হবে না, যেটুকু পারি আমি বয়ে দিই। এবার দেখো বন্ধুরা, মেয়েকে তো স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এলাম, এসে রান্নাঘরে 2-4টে বাসন ছিল মেজে নিয়ে, অনেক দিন ধরে না এই টেবিলটার ওপরটা ভীষণ মানে অগোছালো হয়ে রয়েছে, তা ভাবলাম আজকে একটুখানি গুছিয়ে নিই। রোজই গোছাই কিন্তু রাতের বেলা না এত লণ্ডভণ্ড হয়ে যায়, তো যাই হোক সেইগুলো এদিকে নাইট ল্যাম্পটা একটুখানি মুছে নেব, কারণ হালকা একটু ধুলো ধুলো দেখা যাচ্ছে, মুছে নিয়ে তারপর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। রোজকার যদি কাজ তুমি রোজকার সেরে নাও তাহলে দেখবে তোমাদের অত কোনো অসুবিধা থাকবে না। আর বিশেষ করে যদি এনার্জেটিকভাবে ভোর থেকে যদি সমস্ত কাজ করা যায়, আর আমাকে তো তোমরা দেখলেই আমি রান্না করছি, তার সাথে বাসন মাজছি, তার সাথে আমি ঘরটাও মুছে নিই,
এই করে আমার কিন্তু ভীষণ তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। আর আমার এই নতুন নাইট ল্যাম্পটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও তো, দেখবে তো কেমন হয়েছে। আর এদিকে আমি একটুখানি শোকেসের ওপরটাও গুছিয়ে নিচ্ছি, আর এই কাভারটা ভাবলাম একটুখানি ভালো করে মুছে নিই। এর ভেতর না আমাদের সবসময় পরা জামা কাপড়গুলো রয়েছে। এইটা কেনাতে এত সুবিধা হয়েছে কি বলবো, মানে ওই যে একটা চেয়ার থাকে প্রত্যেক বাড়িতে, এই যে জামা কাপড় শুকিয়ে গেল নিয়ে এসে ঢেলে রেখে দিলাম, সেই চেয়ারটা যেন আমার বন্ধ হয়েছে। ওই ওরকম একটা চেয়ার ঘরের মধ্যে থাকা আমার ভীষণ বিরক্ত লাগতো, জানো তো, এই ঘরের মধ্যে বুচকি করে জামা কাপড় একটা চেয়ারের মধ্যে। তোমরা মনে হয় আমার আগের ব্লগগুলোতেও দেখেছো। এবার এই শোকেসটার ওপর জানো তো বেশ ছোট ছোট ফুল গাছ কিনেছি ফ্লিপকার্ট থেকে। বেশ গাছগুলো না হেভি সুন্দর দেখতে লাগে, মনেই হয় না যে এটা আর্টিফিশিয়াল, মনে হয় যেন একদম আসল। দিকে শোকেসটা একটুখানি ভালো করে মুছে মাছে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা থেকে যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর একটা কমেন্টস করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে। তো যাই হোক, আমাদের গৃহপ্রবেশের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বাড়িটা আমি কীরমভাবে গুছিয়ে তুলছি, সাজিয়ে তুলছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি রুম ট্যুর ভিডিও চাও অতি অবশ্যই কমেন্টস করো। আজকে তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর ব্লগটা ওই যে একই কথা বললাম, যে চ্যানেলটাকে যাওয়ার আগে একটুখানি সাবস্ক্রাইব করে আর বেল ঘন্টিটা বাজিয়ে দেবে, যাতে আমি ডেলি ডেলি ভিডিও দিলে তোমরা দেখতে পাও। আর আমি না লং ভিডিও ডেলি ডেলি দিই না, জানো তো, সপ্তাহে হয়তো 2-3খানা দিই। ডেলি কিন্তু আমার শর্টস আসে, সেই শর্টসটা তোমরা দেখো।